দুনিয়া হয়েছে জান্নাতের মতো, মন চাহি জিন্দিগি চলবে, যখন যা চা তা করবে, কোনো পাবন্দি নাই, কোনো সীমা কোনো এরিয়া নাই, পাবন্দি নাই, মন মতো যা চায় তা করবে। বলতেছেন যে ভাই মুমিনের জন্য তো তা না, মুমিনের জন্য শরীয়তের একটা পাবন্দি আছে, আল্লাহ পাকের হুকুম আর বিধানের একটা পাবন্দি আছে। মুমিন তো দুনিয়াতে আখিরাতের তৈরি করবে, মুমিন দুনিয়াতে জান্নাতের তৈরি করবে, মুমিন দুনিয়াতে আল্লাহকে খুশি করবে, মুমিন দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম মতো চলে, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারের উপযুক্ত হয়ে যাবে। বলতেছেন যে ভাই জান্নাতের নিয়ামতের, জান্নাতের তো অনেকগুলি খুশুসিয়ত আছে, বৈশিষ্ট্য আছে। বলতেছেন যে জান্নাতের অনেকগুলি বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য এসে এটা, যখনই জান্নাতের কথা আলোচনা হয়, মানুষের সামনে আলোচনা হয়, যার সামনেই আলোচনা হয় জান্নাতের নিয়ামতের কথা, জান্নাতের অবস্থা, তখন মানুষের দিকের মধ্যে জান্নাতের শখ পয়দা হয়। এটা জান্নাতের বৈশিষ্ট্য। বলতেছেন যে যখনই আলোচনা হয়, কোরআনে পাকের মধ্যে আলোচনা, জান্নাতের যখনই আলোচনা হয়, তখন মানুষের দিকের মধ্যে জান্নাতের শখ এবং আগ্রহ পয়দা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে জান্নাতের মধ্যে একবার যাওয়ার পরে, যেরকম মানুষ একবার যাওয়ার পরে, ভালো জায়গায় যাওয়ার পরে, বলতেছেন যে মানুষের যত ভালোই হোক না কেন সেখান থেকে মন উবটাই যায়, মনের মধ্যে ভারীপনা আসে, সেখানে আর থাকতে চায় না। বলতেছেন যে জান্নাতের মধ্যে তা হবে না। একবার যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নিয়ামতে কখনো সে বিরক্ত হবে না, কখনো মন উঠে যাবে না, জান্নাতের নিয়ামত ভোগ করতেই থাকবে, মজা বাড়তে থাকবে। বলতেছেন যে মজা দিন দিন বাড়তে থাকবে, কোনদিন জান্নাতের ব্যাপারে মন অতিষ্ঠ হয়ে যাবে। বলতেছেন যে জান্নাতের এটা খুশুসিয়ত। কোরআনে পাকের মধ্যে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সে জান্নাতে থাকতেই থাকবে, সব সময় থাকবে, কোনদিন মন জান্নাত থেকে উঠবে না। মন পুরি গেছে, এখন আর জান্নাতের প্রতি মন নাই, এমন হবে না। আল্লাহ জান্নাতকে এমন বানায় নাই, দুনিয়ার যত সুন্দর জায়গায় হোক না কেন কিছুদিন থাকার পরে মন উঠে যায়, আর ভালো লাগে না, অন্য জায়গায় যাইতে চায়। কিন্তু আল্লাহ জান্নাতকে এত সুন্দর বানাইছেন, জান্নাতের মধ্যে আল্লাহ এই বৈশিষ্ট্য রাখছেন যে কেহ জান্নাতে যাইবে, জান্নাতে যাওয়ার পরে বলতেছেন যে তাকে তো বাহির করা হবে না, সেখানে বাহির করার জন্য আল্লাহ পাকের ওয়াদাই হয়েছে সে সবসময় জান্নাতে থাকবে। এক তো হয়েছে বাহির করা হবে না, আর কেহ বাহির হইতেও চাবে না। আনহা হেওয়ালা, কোনদিন সে বাহির হইতে চাইবে না। জান্নাতের দ্বিতীয় খুশুসিয়ত হয়েছে, দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে যে নিজে জান্নাতে প্রবেশ করার পরে সেখান থেকে আর কোনোদিন বাহির হইতে চাইবে না, সেখান থেকে কোনোদিন বাহির করা হবে না। জান্নাতের সমস্ত নিয়ামত আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য তৈরি করে রাখে। বলতেছেন যে তৃতীয় জান্নাতের বিশেষ খুশুসিয়ত হয়েছে জান্নাতের মধ্যে কোনো পাবন্দি নাই, কোনো ধরা বাঁধা নাই, এটা করতে পারবে এটা করতে পারবে না। মনের সমস্ত চাহিদা সেখানে খুলে দেওয়া হবে, যা মনে চায় খাইবে, যা মনে চায় পড়বে, যা মনে চায় দেখবে, যা যেই জায়গায় মনে চায় যাইতে পারবে। আল্লাহ সমস্ত দিক দিয়ে স্বাধীন করে দিবেন, কোনো আজাদ করে দিবেন, কোনো পাবন্দি নাই, কোনো সীমা নাই, কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ জাল্লা শানুহু জান্নাতের মধ্যে সব জিনিসের জন্য আজাদ করে দিবেন, যা খাইতে চায় খাইতে পারবে, যা পড়তে চায় পড়তে পারবে। মুমিনের জন্য তো দুনিয়াতে কিছু নিষিদ্ধ জিনিস আছে, কোন জিনিস করণীয় আছে, কোন জিনিস না করণীয় আছে, কোন জিনিস খাওয়ার ব্যাপারে অনুমতি আছে, কোন জিনিস না খাওয়ার ব্যাপারে নিষিদ্ধ আছে। বলতেছেন যে মুমিন দুনিয়াতে শরাব খাইতে পারবে না, মদ খাইতে পারবে না, মদের দ্বারা মানুষের আকল নষ্ট হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব খতম হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ পবিত্র শরাব রাখবেন, শরাবান তাহুরা, যেই শরাব পান করার দ্বারা মানুষ আরো সতেজ হবে, মানুষের দিমাগ সতেজ হবে, মানুষের মধ্যে খুশির অবস্থা আরো বাড়তে থাকবে। আল্লাহ জান্নাতের সব নিয়ামতকে এমন ভাবে রাখছেন মানুষের দিলের অবস্থা আরো উন্নত হইতে থাকবে।
বলতেছেন যে ভাই মানুষের অবস্থা আরো উন্নত হইতে থাকবে। এজন্য মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরের জন্য দুনিয়া জান্নাতের মতো। কোনো বাধা বিপত্তি নাই, মনে যা চায় তা করবে, মনে যা চায় তা খাবে, যেখানে মনে চায় সেখানে শুইবে, যখন মনে চায় তখন শুইবে, যেইভাবে মনে চায় সেইভাবে শুইবে, তার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। অথচ সে আল্লাহর বান্দা, উচিত তো ছিল সেও আল্লাহর বান্দা হয়ে জীবন যাপন করা, কিন্তু সে যেহেতু আল্লাহকে চিনে নাই, এজন্য মন মতো জীবন যাপন করে অল্প সময় তার মনের কিছু চাহিদা পুরা হয়ে গেছে, তাও আসল চাহিদা পুরা হয় নাই। সে তো দুনিয়া থেকে যাইতে চাইবে না, তারপরেও দুনিয়া থেকে যাইতে হবে। কিন্তু মেরে মোহতারাম, একজন মুমিন সে দুনিয়াতে কি করবে? দুনিয়াতে সে আল্লাহ পাককে খুশি করবে, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করবে, নবীর তরিকা মতো জীবন যাপন করবে। আজাদির সাথে সে চলবে না মেরে মোহতারাম, মন মতো জীবন যাপন করবে না, স্বাধীনভাবে জীবন যাপন করবে না। তার প্রত্যেকটা কদমের মধ্যে সে দেখবে আল্লাহর হুকুম কি, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সে দেখবে আল্লাহর হুকুম কি, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সে দেখবে নবীর তরিকা কি, সে প্রত্যেকটা জিন্দিগির প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে দেখবে সে নবীর তরিকা কি। মেরে মোহতারাম, অল্প সময় পাবন্দির সাথে জীবন কাটাবে। আল্লাহ শানুহু তার জন্য আবাদুল আবাদ জিন্দিগি, যেই জিন্দিগির শুরু হবে আর শেষ হবে না, যেই জিন্দিগি কোনোদিন তার থেকে ছিনাই নেওয়া হবে না, যেই জিন্দিগির শান্তি আর সফলতা, যেই জিন্দিগির ইজ্জত আর যেই জিন্দিগির সফলতা কোনোদিন ছিনাই নেওয়া হবে না। এজন্য মেরে মোহতারাম, দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা এইটাই মানুষকে বোঝানো হইতেছে আমার দুনিয়ার জিন্দিগির অবস্থা কি, দুনিয়ার জিন্দিগির হাকিকত কি, দুনিয়াতে আমার করণীয় কি, দুনিয়াতে আমি কি করব, কিভাবে জীবন যাপন করব। এক একজন বান্দা আল্লাহর বন্দিগির সাথে জীবন যাপন করবে, আল্লাহকে মানি জীবন যাপন করবে, আল্লাহর বিধান মতো জীবন যাপন করবে। দুনিয়ার জিন্দিগি সে পাবন্দির সাথে কাটাবে, এরপরে তার আখিরাতের জিন্দিগি অনন্ত অসীম হায়াত, অনন্ত অসীম জিন্দিগি। বলতেছেন যে ভাই সে আজাদির সাথে জীবন যাপন করবে, সমস্ত চাহিদা পুরা করবে। বলতেছেন যে সেখানে রেশমির মেরে মোহতারাম কাপড় পরিধান করবে, সেখানে কোনো বাধা নাই। দুনিয়াতে অনেক কিছু বাধা ছিল, আখিরাতে কোনো বাধা থাকবে না। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা প্রত্যেকটা মানুষকে এর জন্য সজাগ করা হইতেছে। ও ভাই, এটা মেহরবানি করে নাও, প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সজাগ করা হইতেছে যে তুমি নিজেও নিজের জিন্দিগি বানাও। এক একজন মানুষের উপরে মেহনত করি, এক একজন মানুষকে সত্যিকার মুসলমান বানাও, এক একজন মানুষকে আল্লাহর মাহবুব আর প্রিয় বান্দা বানাও, নিজেও জান্নাতে প্রবেশ করো। সমস্ত উম্মতদেরকে নিয়ে, পুরো মানব জাতিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এক মেহনত, এক জিন্দিগির মাকসাদ বোঝানো তাবলীগের এক উদ্দেশ্য। এটাই তাবলীগের উদ্দেশ্য যে আমাদের করণীয় কি, আমাদের জিম্মাদারি কি, আমরা কিভাবে মেহনত করব এবং সমস্ত মানুষকে নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। भाई सब जन्नत में जाएंगे इंशाअल्लाह, फ्री में जाएंगे, कुछ कीमत देके जाएंगे।